টিভি বাঘেরা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও। আজ আমরা দেখব এইচএসের থার্ড সেমিস্টার এর ইতিহাসের প্রথম অধ্যায়। এখান থেকে যে প্রশ্নগুলি আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম যে অধ্যায়টি রয়েছে থার্ড সেমিস্টারের, সেখানে প্রথম অধ্যায়ে রয়েছে 5 জন বিদেশি পর্যটকদের বিবরণী। তো এই 5 জন পর্যটক কারা এবং কোত্থেকে এসেছেন, কোন দেশ থেকে এসেছেন এবং তাদের লেখা বইয়ের নাম কী বা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা আজকে জেনে নেব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে রয়েছে অল বিরুনি। অল বিরুনি কোন দেশ থেকে এসেছিলেন? দেখো লেখা রয়েছে খোয়ারিজম বা উজবেকিস্তান, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল বিরুনি যে শতকে এসেছেন, দেখো উত্তর হবে একাদশ শতক। তারপর দেখো যে রাজার আমলে এসেছেন, উত্তর হবে সুলতান মাহমুদ। তার লেখা বইয়ের নাম কি? দেখো কিতাব উল হিন্দ বা তহকক ই হিন্দ বা তহকিক ই হিন্দ। এবং তার উপাধি কি? ফাদার অফ মডার্ন জিওডেসি। খুব ভালো করে মনে রাখতে হবে। এরপরে দেখো মার্কো পোলো, যে দেশ থেকে এসেছেন? ইতালি। যে শতক এসেছেন? ত্রয়োদশ শতকের শেষ ভাগে। তার লেখা বইয়ের নাম দ্য মিলি ওয়ান বা দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো। ডাকনাম হচ্ছে মিলি ওয়ান। ভালো করে মনে রাখতে হবে। এরপর দেখো ইবন বতুতা, যে দেশ থেকে এসেছে? আফ্রিকার মরক্কো থেকে, যে একটি শহর মরক্কো দেশের, তার নাম হচ্ছে তানজিয়া, সেখান থেকে তিনি এসেছেন। যে শতক এসেছেন? 14 শতক। যে রাজার আমলে এসেছেন? মোহাম্মদ বিন তুগলক। তাঁর লেখা বই কিতাব উল রিহলা। তার উপাধি দ্য ইসলামিক মার্কো পোলো বা দ্য ট্রাভেলার অফ ইসলাম। এরপরে দেখবো আমরা আব্দুর রাজ্জাক, যে দেশ থেকে এসেছেন? পারস্যের হিরাট এর দেশ থেকে এসেছেন। যিনি হিরাট থেকে এসেছেন, বর্তমানে যেটি আফগানিস্তানের অন্তর্গত। যে শতক এসেছেন? ত্রয়োদশ শতক। যে রাজার আমলে এসেছেন? উত্তর হবে দ্বিতীয় দেবরায়। তার লেখা বইয়ের নাম মাতলা উস সাদাইন ওয়া মাজমা উল বাহরেন। এরপর দেখো ফ্রাঁসোয়া বার্নিয়ে, তিনি যে দেশ থেকে এসেছেন? ফ্রান্স। যে শতক এসেছেন? সপ্তদশ শতক। যে রাজার আমলে এসেছেন? ঔরঙ্গজেব। তার লেখা বইয়ের নাম ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার। তার উপাধি পর্যটকদের যুবরাজ বা প্রিন্স অফ ট্রাভেলার্স। তাহলে এই 5 জন পর্যটকদের বিবরণ আমরা দেখলাম। এরপর কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন অবশ্যই নিয়ে হাজির হব আমি। এটা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং সঙ্গে থাকবে।